নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে আপনার পিএফ এর টাকা অনলাইনের মাধ্যমে ক্লেম করবেন। একদম সহজ পদ্ধতি হতে চলেছে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তো আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আপনাদের পিএফ এর টাকা আপনারা কিভাবে অ্যাডভান্স ক্লেম করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো পিএফ এর টাকা অ্যাডভান্স ক্লেম করার জন্য আপনাকে সবার প্রথমে ইপিএফওর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন আপনি সেখান থেকেও পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এরকম একটি হোম পেজ দেখতে পাবেন এবং এখানে আসার পরে আপনাকে সবার প্রথমে নিজের এম পাসবুকটি দেখে নিতে হবে। এম পাসবুকে যাওয়ার জন্য আপনাকে এই এম পাসবুক অপশানে ক্লিক করতে হবে। ই পাসবুক দেখতে পাচ্ছেন, এই ই পাসবুক অপশানে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার সামনে এই পেজটি খুলে যাবে। এখান থেকে আপনাকে আপনার ইউএএন নাম্বার দিতে হবে, যেটি আপনাকে আপনার এমপ্লয়ারের কাছ থেকে দেওয়া হয়েছে। সেই নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে এবং আপনার যে পাসওয়ার্ড আপনি বানিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে আপনাকে বসাতে হবে। তারপর আপনাকে এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। সাইন ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি বসিয়ে আপনার এম পাসবুকটি দেখে নিতে হবে যে আপনার পিএফ অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স রয়েছে। পিএফ অ্যাকাউন্টে ব্যালেন্স দেখার পরে আপনি কিভাবে ক্লেম করবেন সেটি ক্লেম করার জন্য আপনাকে পুনরায় হোম পেজে চলে আসতে হবে এবং এখানে যে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি আপডেট মেম্বার, এখানে আপনি ক্লিক করতে পারেন, অথবা অনলাইন ক্লেমস বলার এখানেও আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার সাথে সাথেই মেম্বার লগ ইনের পেজটি খুলে যাবে এবং এখানে আপনাকে একই রকমভাবে ইউএএন নাম্বার বসাতে হবে আপনার, যেটি আপনাকে আপনার এমপ্লয়ারের কাছ থেকে দেওয়া হয়েছে, এবং আপনার পাসওয়ার্ডটি এখানে আপনাকে বসাতে হবে। তারপর আপনাকে এই ক্যাপচারটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনাকে এখানে বসাতে হবে। তারপর আপনাকে সাইন ইন অপশন ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে এই পেজটি খুলবে এবং এখানে আপনাকে ওটিপি বসাতে হবে। দেখতে পাচ্ছেন ওয়ান টাইম পাসওয়ার্ড বলা রয়েছে। এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন এবং এই ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনাকে এই ঘরে বসাতে হবে। তারপর আপনাকে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে আপনার প্রোফাইলটি লগ ইন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার ডিটেলস দেখে নিতে পারেন মেম্বার প্রোফাইলে, এবং পার্সোনাল ইনফরমেশনে আপনার ডিটেলস দেওয়া থাকবে। তারই সঙ্গে মোর ইনফরমেশনে আপনার ব্যাঙ্কের ডিটেলস যাবতীয় সব তথ্য দেখাবে। এবং পিএফ এর টাকা অ্যাডভান্স ক্লেম করার জন্য এই উপর দিকে দেখুন অপশানগুলোর মধ্যে এই দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিসেস বলার, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই এখানে দেখুন 4টি অপশান খুলে গিয়েছে এবং এখানে আপনাকে ক্লেম করার জন্য এই উপরে অপশান দেখতে পাচ্ছেন ক্লেম ফ্রম 31, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবং এর আগে যদি আপনি ক্লেম করে থাকেন তো সেটি স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পারেন। এই যে বলা রয়েছে ট্র্যাক ক্লেম স্ট্যাটাস, এখানে ক্লিক করে আপনি আপনার আগের স্ট্যাটাস দেখে নিতে পারেন। তো যেহেতু আমরা নতুন ক্লেম করব, তো সেই ক্ষেত্রে এই ক্লেম উপর অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে আপনাকে মেম্বার ডিটেলস দেখাবে। দেখতেই পাচ্ছেন এরকমভাবে আপনার ডিটেলস দেওয়া থাকবে এবং এই যে কেওয়াইসি ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ড, প্যান কার্ড, তারই সঙ্গে ব্যাংকের আইএফএসসি কোডটি দেওয়া থাকবে এবং এখানে আপনাকে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে এবং এখানে আপনি সেই অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন যে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি আপনার এমপ্লয়ারকে দিয়েছিলেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার বসানোর পরে আপনাকে এই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার সামনে এরকম কিছু ইনস্ট্রাকশন চলে আসবে, যেটি আপনি পড়ে নিতে পারেন। তারপরে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপর নিচে থেকে চলে আসবেন, এখানে দেখুন রয়েছে সার্ভিস ডিটেলস। তো আপনি বর্তমানে যে এমপ্লয়ারের আন্ডারে কাজ করছেন সেই এমপ্লয়ারের তথ্যগুলো এখানে দেওয়া থাকবে। আপনি কত তারিখে জয়েন করেছেন, যদি ছেড়ে দিয়ে থাকেন তো সেই ডিটেলসও এখানে দেওয়া থাকবে। তারপর আপনাকে এই প্রসিড ফর অনলাইন ক্লেম অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে এই পেজটি খুলবে এবং এখানে আপনার তথ্য দেওয়া থাকবে, আপনি ভালোভাবে দেখে মিলিয়ে নেবেন। এবং এখানে দেখুন বলা রয়েছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, তো এখানে আপনাকে পিএফ অ্যাডভান্স এই অপশানটি আসবে, এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনার সামনে আরও কিছু অপশান খুলে যাবে এবং এখানে দেখুন বলা রয়েছে সিলেক্ট সার্ভিস, তো এখানে আপনাকে সার্ভিস সিলেক্ট করতে হবে। আপনি যার আন্ডারে কাজ করছেন তার নাম এখানে দেখাবে, তো তার নামে আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন বলা হচ্ছে পারপাস ফর হুইচ অ্যাডভান্স ইজ রিকোয়ার্ড, তো এখানে ক্লিক করার সাথে সাথেই এরকম কিছু অপশান চলে আসবে। তো কিছু অপশান ব্লক থাকবে যেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন না, যেগুলো অপশান খোলা থাকবে সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমরা ইলনেস অপশান সিলেক্ট করে দেবো। তারপরে আপনাকে অ্যামাউন্ট বসাতে বলেছে, তো এখানে আপনি অ্যামাউন্ট বসাবেন কত টাকা আপনি ক্লেম করতে যাচ্ছেন। তো এই অ্যামাউন্টটি আপনাকে আপনার এম পাসবুক থেকে দেখে নিতে হবে। সেখানে যতটা অ্যামাউন্ট আছে আপনি চাইলে টোটালটাই ক্লেম করতে পারেন অথবা কিছু কমও ক্লেম করতে পারেন। তবে আপনি চেষ্টা করুন বেশি অ্যামাউন্ট দেওয়ার, কারণ যতটা অ্যামাউন্ট আপনি দেবেন ততটাই কিন্তু আপনাকে দেওয়া হবে না, তার কিছু টাকা কমও দেওয়া হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার পাসবুকে যত টাকা রয়েছে আপনি চাইলে টোটালটাই ক্লেম করে নিতে পারেন। তো এখানে আপনাকে সেই অ্যামাউন্টটি বসাতে হবে। তারপরে তুমি বলা হচ্ছে এমপ্লয়ার অ্যাড্রেস, এখানে আপনার টোটাল অ্যাড্রেস আপনাকে বসাতে হবে। আপনার আধার কার্ডে যেরকমভাবে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই রকমভাবে অ্যাড্রেসটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে।
তারপরে দেখুন বলা হচ্ছে আপলোড স্ক্যান কপি অফ চেকবুক অথবা পাসবুক। তো এই অপশনটি কারো কারো ক্ষেত্রে দেখাবে না অথবা কারো কারো ক্ষেত্রে দেখাবে। তো আমার ক্ষেত্রে যেহেতু দেখিয়েছে, তো সেই ক্ষেত্রে আমাকে এটি আপলোড করতে হবে। অবশ্যই আপলোডের ক্রাইটেরিয়া দেখুন বলা হচ্ছে জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে হতে হবে। মিনিমাম 100 কেবি থেকে 500 কেবির মধ্যে ফাইল সাইজটি হতে হবে এবং অবশ্যই পাসবুকটি যাতে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি ভালোভাবে বোঝা যায়, তো সেই অপশনগুলো যাতে ভালোভাবে বোঝা যায় সেরকমই একটি স্ক্যান কপি আপনাকে আপলোড করতে হবে এবং সেটি অবশ্যই জেপিজি অথবা জেপিজি ফরম্যাটে হতে হবে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার কম্পিউটার অথবা মোবাইলের ফাইলটি খুলে যাবে, সেখান থেকে আপনাকে সেই ফাইল কপিটি আপলোড করে দিতে হবে এবং ভিউ অপশানে ক্লিক করে আপনি সেটি দেখেও নিতে পারেন। সব ডিটেলস দেওয়ার পরে একদম নিচের দিকে চলে আসবেন, এখানে দেখবেন একটি চেকবক্স বলা রয়েছে, এই চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে গেট আধার ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি 6 ডিজিটের ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে আধার ওটিপি অপশানে বসাতে হবে। ওটিপি বসানোর পরে ভ্যালিড ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম এই অপশানে ক্লিক করতে হবে। ওটিপি সাবমিট করার সাথে সাথেই এরকম একটি মেসেজ চলে আসবে, এখানে দেখুন বলা হচ্ছে ওটিপি হ্যাজ বিন ভেরিফাইড, প্লিজ ক্লিক হিয়ার টু ভিউ পিডিএফ। তো এখানে ক্লিক করে আপনি পিডিএফটি দেখে নিতে পারেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পিডিএফটি খুলে যাবে, এটি আপনি সেভ করে রেখে দিতে পারেন। অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনি স্ট্যাটাস কীভাবে চেক করবেন? স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে পুনরায় হোম পেজে চলে আসতে হবে এবং এখানে অনলাইন সার্ভিসেসের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ট্র্যাক ক্লেম স্ট্যাটাস বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই এরকম একটি পেজ আপনার সামনে খুলে যাবে, এখানে আপনার ট্র্যাকিং আইডি নাম্বার দেখাবে, ফর্ম নাম্বার 31 দেখাবে, তারই সঙ্গে কারেন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন অনলাইন ক্লিয়ারেন্স সাবমিটেড অ্যাট পোর্টাল। তো আমাদের বর্তমান স্ট্যাটাস দেখাচ্ছে আমাদের বর্তমানে সাবমিট হয়েছে। তো প্রায় 2 সপ্তাহের মতো আপনাকে ওয়েট করতে হবে। 2 সপ্তাহের মধ্যেই আপনার এই স্ট্যাটাসটি আপডেট হয়ে যাবে এবং সেটি অ্যাপ্রুভ হবে অথবা রিজেক্ট হবে। রিজেক্ট হলে আপনাকে পুনরায় অ্যাপ্লিকেশন করতে হতে পারে। তো এই ছিল পিএফ অ্যাডভান্স ক্লেমের A to Z ফুল প্রসেস। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আমরা একলাই নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধাতে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। তো দেখা হচ্ছে আপনার সাথে এক নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।